এমপি হবে এক আসনে কয়জন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা। একটা ডাক দিলে বাংলাদেশের সব মানুষ এক ময়দানে হাজির। কথা ঠিক না? তার পরিচয় দেওয়ার আর অপেক্ষা রাখে? ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের, ইসলাম টিকায় রাখার দায়িত্ব আপনাদের। ইসলাম আসলে কোনো অশান্তি জমিনে থাকবে না। সহজ কথা, দোয়া করবেন বেশি করে আল্লাহর কাছে, আল্লাহ পাক হকের বিজয় দান করেন, ইসলামের বিজয় দান করেন। আলেম ওলামাদের পক্ষে আমাদেরকে কাজ করার, খেদমত করার, মোহাব্বত রাখার তৌফিক দান করেন। ভোটের আগে যারা টাকা খায়, এই অমানুষগুলো সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আউযুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরতে খুব মজা লাগে। মনে করছে আমরা বলদ, আমরা কিচ্ছু বুঝি না। দেখছুনি আজান চলে, বয়ান বন্ধ করেন। মসজিদে আজান চলে, নামাজ চলে, ডেক সেট বাজে, গান বাজে, তখন তোমার মাস্তানি থাকে না কেন? বেয়াদব! মসজিদে নামাজ চলে, ও অন্য পাশে গান চলে, এরকম নাই। ওয়াজের মাইকের সাউন্ড কমাও, আর যাত্রার প্যান্ডেলের সাউন্ড বড় কেন? গায়ে হলুদের ডেক সেট বাজে, পাঁচতলা বিল্ডিং কাঁপে, কেউ ভূমিকম্প না? গায়ে হলুদের অনুষ্ঠান হাজী সাহেবের ঘরে আছে না নাই? এই যে যতক্ষণ যা বলতেছি, কাউকে কি দুশ্মন বানাবার জন্য বলতেছি? আপন বানাবার জন্য বলতেছি। এর মধ্যেই কি ইসলাম? তো টুপি বাদ। ভাই মদিনার পোশাক পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে পোশাকও বাদ। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দাও বাদ। তো ইসলাম কি? এটা হাওয়ায় চলে, হাওয়ায়, হাওয়াই ইসলাম। দাড়ি ছাড়া, টুপি ছাড়া, পোশাক ছাড়া, পর্দা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনোদিন ইসলাম হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমরা দাড়িওয়ালা ইসলাম চাই, আমরা টুপিওয়ালা ইসলাম চাই, মদিনার পোশাকওয়ালা ইসলাম চাই। কথা বলেন না কেন? একটা লোক দাঁড়ায় বলো যে দাড়ি কাটলে দুনিয়ার লাইনে কিছু ফায়দা আছে। আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো। একজনে বলো দাড়ি কাটলে যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়। একশোরায় কয় দাড়ি কাটছি কেন? চাকরি থাকে না। আল্লাহর বান্দা, তুমি যদি দাড়ি রাখলে চাকরি করা যায় না, সেই চাকরি করো কেন? গর্তের পিপিলিকার রিজিক কে দেন? নদীর মাছের কে খাওয়ায়? সমুদ্রের প্রাণী কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? ওদের আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তো মাখলুকের উপরে এত নির্ভর কেন? আল্লাহর উপরে বিশ্বাসটা দুর্বল কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর মধ্যে দাড়িওয়ালা নাই, তো তোমার সমস্যা কি? দাড়ি কাটা ছাটা দোনোটা কবিরা গুনাহ, হারাম। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গুনাহ। আর চিকিৎসা বিজ্ঞানীরা, গুগলে সার্চ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে নগদ শাস্তি যৌবন চলে যাবে, নগদ শাস্তি চোখের পাওয়ার চলে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। সব দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমি কিন্তু একবারও বলি না সব হুজুর হয়ে যান, বলছি? আমি এতক্ষণ যে কথা বলছি একবারও বলছি আপনারা সব মাদ্রাসায় যান, স্কুলে তালা দেন। মাদ্রাসার বয়ান আলেম ওলামা বানানোর বয়ান, হুজুর বানানোর বয়ান করেনেওয়ালা আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অভাব নাই। দ্বিতীয়ত আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি, ডিসি, এসপির অভাব। আমি এই লাইনটাকে একটু আলাদাভাবে কথা বলি। ও আমার কলিজার যুবক, আজ আমার দেশের ভেতরে থানা, জেলা, ওসি, ডিসি, এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো,
কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। আচ্ছা আমাকে বলেন, মসজিদ থেকে দামি আর জায়গা আছে কোথাও? তাল মিলেন না, বুঝা শুনে কেন? নেতার অফিস দামি না মসজিদ থেকে? মসজিদের থেকে দামি কোনো জায়গা সবাই বলেন আছে? নাই। কেমন দামি? যেখানে কোনো বিড়িখোরেরা ঢোকলে বিড়ি ফেলে দেয়, টুপি ছাড়া মানুষ গেলে টুপি খুঁজে, এমন একটা ঘর, বাহিরে ঝগড়া, সালাম নাই কালাম নাই, তুমি অমুক দল আমি আর এক দল, কিন্তু আল্লাহর ঘরে গেলে কোনো ঝগড়া আছে নাই। এটা নিরাপদ জায়গা, এমন দামি জায়গা, কলিজা ভরা দুঃখ। এত দামি জায়গার সদস্য কেমনে সুদখোরেরা হয়? আছে না নেই? সুদখোরেরা এত দামি জায়গার কেমনে সদস্য হলো? যে সুদখোর 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনার গুনাহ। সে মসজিদের দায়িত্ব নেয় কিভাবে? কোন লজ্জায়? কয় ও নেয় নেয় তো, এই এলাকাবাসী দিছে। কেন দিল? এত ভালোবাসা কেন? কইছে ভোটের আগে 500। কি ভোটের আগে 500 খাইছে, হেরে নেতা বানাইছে, হে এলাকার সব নামি দামি বড় সুদখোর। আল্লাহ যার সাথে ঘোষণা দিছেন আল্লাহ নিজে যুদ্ধ করবে, সুদের খাতায় যাদের নাম, ওদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, সালাম কালাম কবুল হবে না, ওরা দান করলে কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। এই বয়ানগুলো আগামী জুমায় আপনাদের এই এলাকার মসজিদে যদি খতিব সাহেবরা দেওয়া শুরু করেন, তাহলে মসজিদের হালাত কি হবে? শুনবে শুধু গাইবি আওয়াজ আসতেছে। কি গাইবি আওয়াজ? বলে ইমাম সাহেব খতিব সাহেবের 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছেন না? একটু তো পাবেন, কারণ তাদের থেকে খাইছেন না। যেই চোরা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই চোরাই বউয়ের গোলাম হয়। কথা ঠিক না? বউয়ের গোলাম হয়ে থাকে ওই চোর। শ্বশুর বাড়ির থেকে যে যৌতুক খায় না, সে বাদশার মতো চলে। ভোটের আগে যারা টাকা খায়, এই অমানুষগুলো সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। আজান হবে 13 মসজিদে, 13টার জবাব দেওয়া সম্ভব? মাসআলা কি? যেই মসজিদে যেই আজানে নামাজ পড়বেন ওই আজানের জবাব দিন। মজলিসে আলোচনা চলবে, একজনে জবাব দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কোন মসজিদের আজানের জবাব দিলে আমাদের জন্য দায়িত্ব পালন হবে, এলাকাবাসী এরা আছে স্টেজে, এরা একজনে জবাব দিয়ে দিবে। আল্লাহ সবাইকে কবুল করে। আউজুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরতে খুব মজা লাগে। মনে করছে আমরা বলদ, আমরা কিচ্ছু বুঝি না। দেখছুনি আজান চলে, বয়ান বন্ধ করেন। মসজিদে আজান চলে, নামাজ চলে, ডেক সেট বাজে, গান বাজে, তখন তোমার মাস্তানি থাকে না কেন? বেয়াদব! মসজিদে নামাজ চলে, ও অন্য পাশে গান চলে, এরকম নাই। ওয়াজের মাইকের সাউন্ড কমাও, আর যাত্রার প্যান্ডেলের সাউন্ড বড় কেন? গায়ে হলুদের ডেক সেট বাজে, 5 তলা বিল্ডিং কাঁপে, কেউ ভূমিকম্প? না, গায়ে হলুদের অনুষ্ঠান হাজী সাহেবের ঘরে আছে না নাই? এই যে যতক্ষণ যা বলতেছি, কাউকে কি দুশ্মন বানাবার জন্য বলতেছি? আপন বানাবার জন্য বলতেছি। তাহলে সামনে একটা পরীক্ষা আসতেছে না আমাদের? আসতেছে তো। এমপি হবে 1 আসনে কয়জন? বুঝে না। দাঁড়াইছে কয়জন? 17 জন। কথার কথা। সবাই একা হুজুর দোয়া করেন। কি দোয়া? আমি যেন এমপি হই। 13 জনের জন্য দোয়া করবো? হ্যাঁ, আল্লাহ আপনারে বানান। এই মিশা দোয়া না,
13 জন হতে পারবে। কি দোয়া করলে সবাই খুশি হবে? আমি কই এই দোয়াটা করি সব জায়গায়, আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয় করে। এর থেকে আর সুন্দর দোয়া থাকলে বলেন আছে? কোনো পক্ষ নাই, বিপক্ষ নাই। আপনাদের এলাকার মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা, একটা ডাক দিলে বাংলাদেশের সব মানুষ এক ময়দানে হাজির। কথা ঠিক না? তার পরিচয় দেওয়ার আর অপেক্ষা রাখে? ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের, ইসলাম টিকায় রাখার দায়িত্ব আপনাদের। ইসলাম আসলে কোনো অশান্তি জমিনে থাকবে না। সহজ কথা, দোয়া করবেন বেশি করে আল্লাহর কাছে, আল্লাহ পাক হকের বিজয় দান করেন, ইসলামের বিজয় দান করেন, আলেম ওলামাদের পক্ষে আমাদেরকে কাজ করার, খেদমত করার, মোহাব্বত রাখার তৌফিক দান করেন। বয়ান চলতে থাকবে, স্টেজ থেকে পরিচালনার নিয়ম অনুযায়ী আপনাদের বলবে। আমার দাবি শেষে হজরতের বয়ান শুনে শেষ দোয়া করে সবাই যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর রাস্তায় কেউ সামনে দাঁড়াবেন না, আমি অনেক দূরে যাব। মনে কষ্ট দিলে দোয়া আসে না, বড়দোয়া আসে। অতএব কেউ সাক্ষাতের জন্য সামনে দাঁড়াবেন না। একটু বালু, আমি একটু নিরাপদে যেন হেঁটে যেতে পারি। আপনারা সামনে গ্যাদারিং করবেন না। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করেন।